বাংলাদেশে অনেক পুরুষ আছে বাদান, আপনার শতকরা বাদান 40% বিবাহিত মেয়ে, বিবাহিত পুরুষ বাদানা আপনার পরকীয়া প্রেমে লিপ্ত আছে। নিজের বউ রাখিয়া অন্য মেয়ের সাথে বাদান প্রেম করতেছে, অন্য মেয়ে নিজের স্বামীকে রাখিয়া আবার অন্য পুরুষের সাথে বাদান প্রেম করতেছে। জোরকন ঠিক কিনে? প্রেম করা হারাম, প্রেম করা হারাম, তবে প্রেম করা জায়েজ নিজের বউয়ের সাথে। প্রেম করা ভালোবাসা জায়েজ বিয়ের পর, বিয়ের আগে নয়। আহা, আজকে নিজের বউ থুয়া পরকীয়া প্রেমে পুরুষেরা পড়ে গেছে। ও পরের গাড়ি দাবড়াতে আরাম লাগে, তাই না? আর দাবড়াস নজরটা দাবড়া, পরেরটা দাবড়াও না, অ্যাক্সিডেন্ট হবে, ধরা পড়বে, জুতোর বাড়ি খাওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। কথা কও। স্ত্রী হচ্ছে তো, তারপরেও যদি শরম না হয়, শরম আমি কি দিয়ে দেবো? হাসে উড়ো দিচ্ছেন। বর্তমান অবস্থা তাই, ঘর ভাঙতেছে, ঘর ভাঙতেছে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ বললেন না? এ কথা কার? আল্লাহ বলে ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে। সর্বপ্রথম বললেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে, পর্দা করবে। এখনো যদি ভাই যদি শার্ট বানাইতে যায়, ভাইয়ের শার্টের হাতা হলো বাদান ফুল। বাবির যখন ব্লাউজ বানাতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাফ। কথা কন? ভাই যখন শার্ট বানায় হাতা হলো বাদান ফুল, বাবির যখন ব্লাউজ বানাবে হাতা হলো হাফ। নিয়ম হলো বাবিরটা থাকবে ফুল, বাইয়েরটা থাকবে হাফ। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, আপনার বাইয়েরটা হলো ফুল হাতা, বাবির হলো বাদান হাফ হাতা। ভাই যখন আপনার শার্ট বানাইতে যায়, শার্টের চুল কোমর পর্যন্ত বাদান চুলটা নামা দিচ্ছে। আর বাবির যখন ব্লাউজ বানাইতে যায়, ব্লাউজের চুল হলো বাদান আপনার নাভির উপরে, অর্থাৎ পেট বাই করে যাচ্ছে। আমার মনে মনে চিন্তা করলাম ভাইয়ের পেটের মধ্যে কি আছে, কারণ ভাই এই জামা দিয়ে নিজের পেটটা বুড়িতে বাদান রাখলো। আর বাবির পেটের মধ্যে কি আছে, বাবির পেটটা আবার নাভির উপরে বাদান তুললো। ও বাদান ভাইয়ের পেটের মধ্যে আছে, ভাইয়ের পেটের মধ্যে বাদান নারী বুড়ি রয়েছে, পায়খানা প্রস্রাব হয়ে আছে, ওইটা ভাই সার দিয়ে সুন্দর করে ডাকতেছে। আর বাবির পেটের মধ্যে থেকে হাফেজ হবে, মাওলানা হবে, কারি হবে, আল্লাহর ওলি হবে, ওইগুলি রাখছে বাদান আগলা। দেখে যুবকরা হয়ে গেছে বাদান পাগলা। বাদান এই পিছনে রয়েছে বাদান আপনার ফাঁকা, আস্তে আস্তে তাকা। এরপরে সামনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। এখান থেকে এই পর্যন্ত কাটা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলে চুলে কথা বললে বলে, চোখে চোখ রেখে যাও, ওই দিয়ে যে কুত্তর ছাও। ভালো হও, ভালো হও, ভালো হও, ভালো হতে পয়সা লাগে। ভালো হইতে বাজার পয়সা লাগে না, ভালো হইতে বাজার পয়সা লাগে না। নামাজ পড়িবে যারা, আল্লাহর হুকুম মানবে তারা, চুরি করিবে যারা, ধরা পড়িবে তারা। চুরি করিলে বাদান, ধরা পড়িলে খাইবে পাইকারি গুড়ি। ভালো হইতে বাদান পয়সা লাগে না, ভালো হইতে বাদান পয়সা লাগে না। চিল্লাকন ঠিক কিনে? আল্লাহ বলে কদ আনজালনা আলাইকুম লিবাসা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন বউ নিয়ে যাবে, রাস্তা দিয়ে যখন বউ নিয়ে চলবে, তোমার বউটাকে প্যাকেটের মধ্যে বাদান আটকাইবে। কথা বুঝতেছেন না? এই যে একটা লোক, নাম হলো মির্জা আব্বাস, সে কোন দল করে আমার এটা দেখার নাই। সেই মির্জা আব্বাস বলেছে বিদেশ যারা থাকে তাদের জন্মের দোষ আছে। কারণ আমার ছেলে বিদেশ থাকে, আমি একজন আলেম মানুষ, আমি আমার ছেলে বিদেশ গেছে, উনি যখন বলছে যে তারা বিদেশ থাকে তাদের জন্মের দোষ আছে, তখন আমার কলজায় লাগছে।
আমি চিন্তা করলাম, আমি আলেম মানুষ, আমি যখন বউকে বিয়ে করে আনছি তখন আমার বউকে আমি প্যাকেট করছি, কারণ আমার বউকে কেউ দেখেনি। আর যখন জন্ম দিতে গেছি তখন দোয়া কালাম যা আছে শরীয়ত অনুযায়ী সেই দোয়া কালাম পরে কাম শুরু করছি, সওয়াল জন্মাচ্ছি সেইভাবে। তাহলে আমি চিন্তা করলাম আমার ছেলেকে আমি জন্ম দিছি, আমি সঠিক পথে সঠিক কায়দায় দোয়া কালাম পরে জন্ম দিছি। আমি বলতে চাই আব্বাস, আমার সন্দেহ হয় তোমার জন্ম নিয়ে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। দোষ আমাদের বিদেশি ছেলে যতগুলি বাংলাদেশ থেকে গেছে, লক্ষ লক্ষ যুবকেরা নিজের মাকে রেখে, বাবা রেখে, মেয়ে রেখে, বউ রেখে বিদেশ যাওয়ার টাকা যদি না দিত বাংলাদেশ ফকির হয়ে যেত। আর তাদেরকে তোমার মধ্যে মির্জা আব্বাস বললে তাদের জন্ম দিছে দোষ আছে, আমার মনে হয় তোর তো জন্মের দোষ আছে আছে, তুই যেগুলো জন্ম দিছ ওগুলোর ভিতরে ভেজাল আছে। তুমি আমাকে বলছো আমাদের ছেলে রয়েছে বিদেশে, জন্মতে দোষ আছে, আমাদের জন্ম দোষ নাই, দোয়া কালাম পরে জন্ম দিছি। তুই দোয়াও জানিস না, তোর মাও পড়ে নাই, তোর বাপও পড়ে নাই, তুই যেগুলো জন্ম দিছি ওইগুলো হলো কথা। মা প্রেক্ষে কথা বলো, মা প্রেক্ষে কথা বলো। জন্মের তোর দোষ, তাদের ছেলেরা বিদেশ গেছে, যে সন্তানরা বিদেশ গেছে ওদের জন্মের দোষ নাই, তোর জন্মের দোষ আছে দেখে তুই এত বড় কথা বলছিস। হাসেন না, হাসেন না। এই বিদেশি ছেলেরা দেশে টাকা না পাঠাইলে এত দেশ আগে তো না। আবার তাদের বিরুদ্ধে কথা বলো, তাদেরটা খাও, দিশা পাও না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যেই দল করেন আপনি মুখ সামাল করে কথা বলেন। যদি প্রবাসী ছেলেরা তাদের গার্জিয়ানরা যদি খাপে, তুই রাস্তায় নামতে পারবি না। চিল্লে কর দিক কিনা, আমার সামনে বলে তো জুতো দিয়ে বেঁকবো। তুই আমার ছেলের জন্ম নিয়ে তুলছিস, কারণ আমার ছেলে বিদেশ গেছে, ও বলছে যে ওদের জন্মের দোষ আছে। আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি দোয়া কালাম পড়িয়ে। বেটা বিসমিল্লাহ সহিভাবে বলতে পারে না, সহবাসের দোয়া জানে না মনে হয়। আর বেটা দোয়া কালাম পড়েই শুরু করছিলেন। হাসতেছেন, আমার এই জায়গা লাগছে। যারা তাদের সন্তানটা বিদেশ গেছে, মা কলিজা লাগছে, বাবার কলিজা লাগছে, তুই বলার কে? মির্জা আব্বাস, মির্জা আব্বাস। হ্যাঁ, কি দিয়ে বাড়িতে হবে? জোরে বলেন, কি দিয়ে? এখন শোনটা পাবলিক কি কয়, ওর পক্ষ নিয়ে যে দালালি করে আসবে ওকে স্যান্ডেল দিয়ে বেরিয়ে আজকে কি ভাই, কথা খারাপ লাগতেছে নাকি? অন্যায় করবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ নাই। আচ্ছা, এই বাচ্চাকারে তুলে দেন তো, তোদের কোলে এখনই গুলি করবো, তো তুলে দেবো কোল। আমার কথা বোঝার মতো তো জ্ঞানই হয় নাই। তোর বাবার আছে কিনা তাই সন্দেহ হচ্ছে আমার। মারহাবা জোরে কর, জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার জালাল। লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, আমি বলতেছিলাম ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা পর্দা করো, এ কথা কার? তাহলে পর্দার কথা আল্লাহ কোরআনের মধ্যে বাদান বলেছে। ও বাদান, তাহলে আমাদের পর্দা করতে হবে। দেখেন না বাদান, আমি যখন ছোট্ট ছিলাম, আমি একদিন বসে বসে চিন্তা করলাম একটা, তখন তো বাদান আজকে থেকে 25-30 বছর আগেকার ঘটনা। ওই বাদান ওই সময় মাসি ছিল বাদান, মশার অত্যাচার ছিল। আমি লক্ষ্য করে দেখলাম বাদান তখন তো এইরকম বাদান কয়লো ছিল না, এইরকম ফ্যানও ছিল না, কি কন ছিল, বিদ্যুৎ ছিল না, শহরে আসছিল, আমাদের সময় পাইনি, এই ইদানিং পাইলাম। এখন দেখি যে গরু এত 1.5 ইঞ্চি নেজ দিয়ে, 1.5 ইঞ্চি নেজ আল্লাহ দিয়েছে গরুকে, এই গরু নেজ দিয়ে সুন্দর করে এরকম করে আপনার মশা মাছি তাড়াচ্ছে। আমি চিন্তা করলাম আর বললাম, আল্লাহ গরুকে তুমি এত ভালোবাসো, গরুকে মশা মাছি তাড়ানোর জন্য নেজ দিলে, আমাদের যদি নেজ দিতে তাহলে গরুর মতো নেজ দিলে এরকম করে মশা মাছি তাড়াইতাম। কথা বুঝতেছেন না? আবার আমি চিন্তা করলাম মশা মাছি তাড়ানোর উদ্দেশ্য যদি হয়তো তার জন্যই যদি নেজ দিত, নেজটা মিডল পয়েন্টে দিত, মিডল পয়েন্টে দিলে এইরকম করে খালি গুড় হইতো। কথা বোঝে না কেন? সাইটে দিলে কেন? এখন ছাগলের দিকে বাদান চা দেখে, ছাগলের হলো 4 ইঞ্চি নেজ, এই 4 ইঞ্চি নেজ দিয়ে ছাগল আপনার কিভাবে আপনার এইরকম করে মশা মাছি তাড়াইবে? তখন আমি কোরআনের দিকে লক্ষ্য করিলাম, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ। এখন কিতাব পড়ে দেখি না না, আল্লাহ এই জন্য ছাগলকে বাদান নেজ দেয় নাই, আপনার গরুকে এই জন্য বাদান নেজ দেয় নাই। যদি আপনার মশা মাছি তাড়ানোর জন্য যদি নেজ দিত, মিডল পয়েন্টে দিত, মশা মাছি তাড়ানোর জন্য বাদান নেজ দিত, ছাগলের 1.5 হাত নেজ দিত, কারণ 4 ইঞ্চি দিত না, কুকুরের 1.5 হাত নেজ। তারপরেও ইজ্জত ডাকে না, কুকুরে এইরকম করে গোঠা পিঠের সাথে বাজাইয়া রাস্তা দিয়ে হাইতে যায়, পাবলিক দেখ কে কোন জাতের যাইরেছে না, কে কোন জাতের যাইরেছে না, পরিচয় কথা বার্তায় খাতাসের গায়ে আতর দিলে যায় গন্ধ কি কখন যায়, কুত্তার নিষ্ঠে এতই বেকা তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবে তাজা, মরা গুড়ই যতই খায় চিল্লে কন ঠিক কিনে। আমার ভাইরা আমার, পান খাবে কার? আবার এই পান আনা মানে আমার ওয়াজ নষ্ট করা লেগে, এই পান আনতে বলছে কেটা? হ্যাঁ, এই যে পান খাবে না আমার ওয়াজ বাদ দিবি না, না পান খাওয়ার নেশায় আমার ওয়াজটা মগজের মধ্যে ঢুকবে না। কারণ আমি তো ওয়াজ করতে আমি ঘামতেছি, বাচ্চা তো মুখস্থ করে আসিনি কে। পান হরালিয়ে ওখানে দে, আমি বুঝতেছি না, মানে ওনার কাছে পান জানে পান হরালিয়া কি জোরে বলতেছে। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শোনো, এদিক তাকান, তাফসীরটা শোনেন। আমি চিন্তা করলাম আল্লাহ যদি তাই দিত, আপনার নেজটা যদি বাদাম নেজ দিয়ে যদি মশা মাছে তাড়াইতো, কিন্তু ছোট নেজ দিত না। আমি লক্ষ্য করে দেখলাম বকরি যখন পোশাক করতে বসে নেজ দিয়ে সাপড় করে এরপরে আপনার জামিয়ে দিয়ে বসে। কথা গরু যখন প্রসাব করে দেখা যায় গরুর মাজাটা নিচের দিকে দেয়, আর আমাদের দেশের মেয়েরা আছে শরীর যদি বাজার হয় হাই পায়, পুরান কাপড়ের কাপড় নাই পায়ে, পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিস যুবক করে দেয় শীষ, এরপরে বোরখা ছাড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম এই মেয়েটা 1 নাম্বার শয়তানের শালি। যুবকেরা দেয় হাতে তালি, চেনে না অলি গলি। এই যে যুবক, তোমরা যে প্রেম করো মেয়েদের সাথে, প্রেম করা তো হারাম, তারপরে যদি করো, মেয়েদের সাথে যে প্রেম করতেছে এই মেয়েরা আপনার টাকার লোভী। তোমার সাথে স্মার্ট ছেলে যখন পাবে, টাকা পয়সার ছেলে যখন পাবে, তোমাকে থুয়ে, তোমাকে লাথি দিয়ে থুয়ে অন্য ছেলের হাত ধরে চলে যাবে। প্রেম করো বুঝে শুনে প্রেম করি,
এরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, যুবকদের খালি ধোকা দিচ্ছে। না যুবক নেই লাভা উঠতেছে, তুমি এরকম তুমি বিয়ে করো নাই কে খাইছি? না না, শোনেন শোনেন বাবারা, তোমরা আমাদের ছেলেদের মতো নাতিদের মতো, তোমাদের আগামী ভবিষ্যৎ ভালো। আমি তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মেয়েদের পিছনে কেন করবে? কারণ ওরা তোমাদের শাখা দেওয়ার জন্য বসে আছে। ওরা যদি তোমার চাইতে ভালো স্মার্ট ছেলে পায়, টাকা পয়সা ছেলে পায়, তোমাকে ধোকা দিবে। ওদের সাথে তোমরা কেন প্রেম করতে দেবে? খবরদার। না না, তুমি যদি প্রেম করো, মেয়েটাকে যদি চয়েস হয়, তুমি তোমার ওর বাবার কাছে যাও, তুমি তুমি ঘটক পাঠাও, বিয়ের দাবি করো। কথা কও না কে? না যে দিবে না ও ব্রাহ্মণ সাদের গায়ে হাত বাড়াও কে? না না, তুমি যদি কও যে স্বপ্নুর আমার বউ হবে, তোর বউ হবে স্বপ্নুর। ও আশা বাদ দেও, স্বপ্নেও তো কোনোদিন আসবে না। বাবা, এই সমস্ত প্রেম করে লাভ কি? প্রেম করা হারাম, প্রেম করা জায়েজ বিয়ের পর। সুবহানাল্লাহ, একটু জোরে কও। প্রেম করা হারাম, তবে প্রেম করা জায়েজ 100 কোটি বার, সেটা হলো বিয়ের পর। আহা যুবকরা, আজকে যুবকরা মানে যেই যুবক করছে বাদান ভালোবাসা, তার নাই দেহের আশা। ও খাই বাদান রাগ করে, যখন প্রেম করে খাইছে বাদান সাকা হয়ে গেছে বাদান বাঁকা, এর উপরে খায় বাদান গাজা, আল্লাহ দিবে বাদান সাজা, তার উপরে খায় বাদান মদ, এর উপরে হারাবে বাদান জান্নাতের পর। যারা খাবে সিগারেট তাদের নাই বাদান মুখের বেরেট, আর যারা খায় গুল ওরাই করে বাদান বুল। যে খাবে বিড়ি ওরই মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের সাথে যখন মুখ লাগায়, বউ খালি মুখ ঘুরোয়। স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরো। বউ কয় লজ্জাও করে, শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের। না না, বিড়ি খাওয়া যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাচ্চা বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। ননেবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? এটা এবছর গেছিলাম হলো কুষ্টিয়া, হাজার হাজার বিঘা সবুজ কমতে সবজি চাষ করছে। এত এবার না দেশ ঠান্ডা করে ফেলবে, আর এত সবজি চাষ করছে, একটা খেতো বেড়া নেই, কে গরু বছর খায় না। কয় না হুজুর সবজি এরকম কি? কয় তামাক গাছ। কয় তামাক গাছ কম বেড়া দেয় নাই। কয়টা গরু খায় না, বকরিও খায় না, কুত্তাও খায় না, কিন্তু মানুষ খায়। খায় খায় টয়লেটের ভিতরে খায়। বিড়ি আবার টয়লেটের মধ্যে খা। আমি যদি কারণ হুজুর কিভাবে দেখছেন? হ্যাঁ আমি দেখছি। রমজান মাস জহরের আজান হয়ে গেছে, আমি টয়লেট করিয়া ওষুধ দিয়ে নামাজ পড়ি। কারণ টয়লেটে যা দেখে টয়লেট বন্ধ, টাকাতে যে ধুমো গোলোহা বের হচ্ছে। ও আল্লাহ, ধুমোকে এখানে। তখন আমি নক করলাম, ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানি এই যে পান যারা খায়, লক্ষ্য করে দিলে শতকরা 70% লোক পান খায় আর টয়লেট করে। আর বিশ্বাস যদি না হয় বাড়ির যাই, ও মানা দিবে না, বুড়ি ঠিক করবে, বলবে যে হ্যাঁ ওই পুরো পান খায় টয়লেট করে। আমি নিজে দেখছি, তালে তালে থাকতে দিয়ে এক বুড়ো বের হচ্ছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কাকা পান খেলে। কম টয়লেটে যা পান খায়, কারণ নইলে আমার টয়লেট হয় না। তা আমার কথা হলো যে হালাল দিনে যদি টয়লেটে যা, যদি হালাল মনে করে খাও, হ্যাঁ ওই নিখিষ্ট জায়গা যা, যদি খবির জায়গা যা যদি পান খাও, তাহলে গু তুলে চুন মনে করে বড় খা। না না, স্ত্রী হচ্ছে তো, এগুলো বাদ দেন, বাদ দেন। আমি না আগে বলছি, আমার কথা ওভারটেক করে না, তোর কি ভালো করলে হোক না। এই যে স্ত্রী করা হচ্ছে রোলার দিয়ে, তাও যদি তত লজ্জা না হয়। আমার ভাইয়ের আমার, তাহলে আমি চিন্তা করতে লাগলাম
বললাম কদ আনজালনা আলাইকুম লিবাসা। এই গরু রাস্তার এই গরু যখন প্রসাব করে বাদান, তারপরে গরুটা বাদান এরকম করে বাদান নিচ দিকে পাছাটা দেয়। আর আমাদের দেশের মানুষেরা বাদান এতই নিচে নামিয়ে গেছে, এটা বাদান ভাষায় বর্ণনা করা যায় না। মেয়েরা বাদান হালকা কাপড় করতে পড়তে আরো হালকা পরে, আরো হালকা পড়তে পড়তে বাদান আরো হালকা পরে। যে খায় বাদান বিড়ি, সে বিড়ি খাওয়া বাদ দিয়ে বাদান সিগারেট খাইছে, অর্থাৎ টেটাস অবলম্বন করতেছে। যে খাইছে বাদান ডাবলি, সে খায় এখন বাদান গোল্লিপ। আর যে খাইছে গোল্লিপ, সে এখন খায় বাদান আপনার কি জানি কয় ব্যানসরে। যে খাইছে, যে খাইছে বিড়ি, সে খায় সিগারেট। যে সিগারেট খাইছে ডাবলি খাইছে, সে এখন গোল্লিপ খায়। যে গোল্লিপ খাইছে ছেড়ে দিয়ে ব্যঞ্জন খায়, যে ব্যঞ্জন খাইছে ছেড়ে দিয়ে গাঁজা খায়, যে গাঁজা খাইছে ছেড়ে দিয়ে বাদান মদ খায়, যে মদ খাইছে ছেড়ে দিয়ে বাদান এখন সে বাদান হিরোইন খায়। জোরকন ঠিক কিনে বাদান মানুষ কারো ধীরে ধীরে বাদান আপনার নেশার দিকে অগ্রসর হচ্ছে। আর মেয়েরা যত শিক্ষিত হচ্ছে ততই ব্লাউজের দুল বাদান উপরের দিকে উঠতেছে। আপনার পাতলা পড়তে পড়তে আরো পাতলা, আরো হালকা বাদান পড়তেছে। এই রকম করে গায়ে দেয়, ভিতরে যা গায়ে দেয় সব বাদান দূরফিন ছেড়া দেখা যায়। আল্লাহ বলে কদ আনজালনা আলাইকুম লিবাসা। ও নারীরা, ও পুরুষেরা, ও নারীরা, ও আদম সন্তানেরা, তোমরা যখন আল্লাহ তোমাদের পাঠাইছে তোমরা লেবাস পরিধান করে চলবে। আজকে দেখেন বাড়ির মধ্যে রাস্তা দিয়ে যায় তো বাদান এইভাবে, বাড়ির মধ্যে মা আপনার ওড়না পরিয়ে বাঁধা নিয়ম ছিল। কি খারাপ লাগতেছে? এই দেখেন আর একটা কথা শোনো, লিবাস বাড়ির মধ্যে বাড়ির মধ্যে ভাবি আছে, দেওর আছে, এরপরে যা আছে ননদ আছে, কথা কল। কিন্তু বাবির বয়স হলো বাদান 25 বছর, দেওরের বয়স হলো বাদান 20 বছর। বাবির বাদান ওন্নাটা পিছন দিকে দিয়ে এইরকম করে সামনের রাখা উচিত ছিল, কিন্তু তা না। বাড়ির মধ্যে বাবি বাদান ওন্নাটা পিছনে দেয়। এই মুরা হিমালয় পর্বত দেওর দেখতেছে কি? আল্লাহ বললেন কদ আনজালনা আলাইকুম লিবাসা। এইগুলো তুমি কি করলে? বাড়ির মধ্যে মা সন্তান যদি বড় হয়, মা যখন সন্তান যখন উপযুক্ত হবে, বড় হবে, মা এমন পোশাক পরবে, এত সুন্দর একটা পোশাক বের হয়েছে, একা গায়ে দিলে আপনার এই কোমর পর্যন্ত সর্বশরীর ঢেকে থাকবে, এইগুলো আপনি ব্যবহার করবেন। তাহলে বাড়ির মধ্যে শ্বশুর বেটার বর মুখের দিকে চা থাকতে পারে না, বেটার বর এমন অর্ধ উলঙ্গ হয়ে থাকে। কথা কর ভাবি, যদি বারবার যদি দেওয়ারের কাজ দিয়ে দিতে ওড়না সামনের ওড়না সামনের ওড়না যদি পিছনে দেয়, তাহলে বুঝতে হবে এই বাবির মতলব ভালো না, এই দেওয়ারের চরিত্র নষ্ট করবে। এখন তো ঠিক করবি। এই কিসা কাহিনী করার জন্য আসি রে, কোরআন থেকে সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ করে বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছে। ওই ওয়াজের দিন নাই কে গুগুমলে আলোচনা খা, সেদিন ওয়াজ চলে গেছে। এটা অন্যায়, এটা করা যাবে না, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। কথা কার? আল্লাহ। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাদান আপনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনার ফজর নামাজ পড়িয়া বাড়িতে বাদান যাইতেন না। ফজর নামাজ পড়িয়া গ্রামের মধ্যে যা জিজ্ঞাসা করতেন, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলো হুজুর আপনার শাসনেই রাতে ঘরে দরজা না দিয়ে ঘুমাইতে পারি, চিল্লা কোন আল্লাহু আকবার। আর আমাদের দেশের যদি বাদান এলাকার মেম্বার হয়, মেম্বারের গম ভাঙে বেলা 9টায়। মেম্বারকে যা যদি ডাকা যায়, মেম্বার সাহেবকে বাড়িতে আসা না, মেম্বার সাহেবের বউ বলে ডাকাডাকি করেন না। মেম্বার রাত 3টার সময় আসিয়া শুইছে, তাহলে ও 3টার থেকে ওজন রাতে কেউ চুরি করবে গেছিল? হ্যাঁ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফজরের নামাজ পড়ছে মসজিদে জামাতে, নিজে ইমামতি করছে। সুবহানাল্লাহ, তো জোরে কর। ফজর নামাজ পড়িয়া গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করতো তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলো হুজুর আপনার শাসনে ভালো আছি। ওই দিন বাদান বাড়িতে গেছে, যাইয়া বিবি যখন বাড়ির মধ্যে ঢুকছে, বিবিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমার বিবি আমার সালাম আল্লাহ নবী বলে স্বামী, এ বাবা মুরব্বি জরুরত হলে হেরে মোতা লাগবে, আমার মাহফিলে ওঠা যাবে না। হ্যাঁ, বাড়ি যে আমার বিবিকে সালাম
সালাম আচ্ছা এটা বলতেছে হুজুরকে পেশাব করে দিবে না, আমি কি নিষেধ করছি নাকি? আচ্ছা জীবনে তো অনেকদিন ওয়াজ শুনছেন না? কোনোদিন কি দেখছেন যে হুজুর আপনাদের বসা রেখে বলছে যে আমার পোশাকের চাপ দিচ্ছে, বসে থাকেন একটু পেশাব করিয়ে আসি? এটা করছে? আগে কাম সারিয়ে আসে। যদি বলে বিপদ আসতেই পারে, কতক্ষণ যদি বলে যে আমার টয়লেটের চাপ দিছে বসে থাকেন, আর একজন বলবে যে পরের বাড়ি খাও, লুঙ্গি খুলে খাও। মানে সুযোগ পালি তো হুজুর কারো কমে সারিয়ে দেয় না, কতক্ষণ সুযোগ পাইছে আমাদেরকে বিগত সরকার দেখা দিছে। আবার আমাদের পাপি আফা, এই পাপি আফা বলছে হুজুররা ইমামতি করবে, নামাজ পড়বে, কারোর কাছে ভোট চাইতে পারবে না। অথচ বাংলাদেশে গণতন্ত্র দেশ, আপনার যাইলেও একটা ভোট চাইতে পারবে, নিকেরিও ভোট চাইতে পারবে, রিক্সাওয়ালা ভোট চাইতে পারবে, কুলি মজুরও ভোট চাইতে পারবে, মাঠে ঘাটে কাজ করে সেও ভোট চাইতে পারবে, এরপরে আপনার ভ্যান চালাবে সেও ভোট চাইতে পারবে, কিন্তু আলেম ওলামা ভোট চাইতে পারবে না। এটা পাপি আফার ফতুয়া। খালি বিয়ে পড়াবো, তাহলে তোমার বিয়ে একবার তো পড়ানো হয়েছে, আমি কার বিয়ে পড়াবো এখন? কথা একটু মাপ রেখে কয়। বেবাকের যদি গণতন্ত্র ভরসার ভোটদার যদি অধিকার থাকে, আলেমদের অধিকার কেন থাকবে না? তুমি এই ফতোয়া দেওয়া কে? আবার বলে যে মোল্লারা সাদা তোলে। আভা আপনাকে আমি সম্মানের সাথে কথা বলতেছি, আপনি কোন দল করেন না করেন এটা আমার দেখার নাই, তবে আপনি চাঁদা সম্পর্কে বোঝেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবা যখন তৈরি করেছিলেন, তখন গরিবের কাছ থেকে জায়গা ছায়া মসজিদ তৈরি করেছিলেন। কতক্ষণ বিশ্ব যতগুলি মসজিদ তৈরি হয়, ওই মসজিদ চাঁদার দ্বারাই মসজিদ তৈরি হয়, কতক্ষণ নাকি? আপনি বলেন যে চাঁদা ছাড়া মোল্লারা চাঁদা চাই, আপনি কি একা মসজিদ কোনটা তৈরি করে দিচ্ছেন? বড় বড় বলিয়া ওরান আপনি। আভা কথা হিসাব করে কয়েন। আজকে আমাদের মতো মোল্লা হারুন ভাইয়ের সাথে আপনার বিয়ে পড়া দিছে দেখে আপনি তার হালাল হয়েছেন, সে আপনার হালাল হচ্ছে। আলেমের বিরুদ্ধে কথা বলেন না। আলেমের বিরুদ্ধে যারা কথা বলছে তারা দেশে থাকতে পারে নাই, তারা দিল্লি মামুর বাড়িতে পলাইছে। আর আপনিও যদি সেই কায়দা লড়াচড়া করেন, সেই কায়দা যদি বক্তৃতা দেন, সেই পথে যদি হাঁটেন, তাহলে আপনার দশাও তাই হবে। দেশে কোন মসজিদটা চাঁদা তুলে হয় না? কতক্ষণ লাগে? কোন মাদ্রাসা চাঁদা তুলে হয় না? আর আপনি ফতুয়া দিচ্ছেন চাঁদা তোলা, মোল্লারা চাঁদা তুলে খায়। আমরা চাঁদা তুলে খাই, মানুষের কাছে চায়া খাই। মানুষ বলে যে চা খাইলে পেটে আতে না, আর চুরি করলে দেখেন আপনি জানি আবার ধরা পড়েন না দুদুকের হাতে। কথা বলেন, মাপ রেখে কথা বলেন। আলেমের পিছনে লাগেন না, ভাগ্য কপাল পুড়িয়ে যাবে। কতক্ষণ এ আল্লাহ রসুল বলেছে, আমার আগে আমার এক মাওলানা ভাই ওয়াজ করছে, আল্লাহ রসুল বলেছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমার হলো নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। কারণ আলেমদেরকে গালি দিলে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত টার্গেট হয়। তাহলে বেবাকের ভোটে চাওয়ার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, আর মোল্লাগারে নাই। বাহ, খুব ফতুয়া দেওয়া শিখছেন আপনি। ফতুয়া বন্ধ করেন। আপনি ফতুয়া দেওয়ার কে? আপনি ফতুয়া দেওয়ার কে? আপনি রাজনীতি করবেন, রাজনীতি করেন, আপনার তো বাধা দেই না। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি কি কোন দলের বিপক্ষে কথা বলতেছি? যে বলছে দলে তারও লোক আছে। আমার ভাইরা এবার সলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান আপনার নামাজ পড়িয়ে গ্রাম দিয়ে ঘুরিয়ে বাড়িতে যাইয়া বিবির কাছে যাইয়া বাদান সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমার বিবি আমার সালাম নেন। আল্লাহ নবী বললেন, বউ যদি স্বামীকে সালাম দেয় আর স্বামী যদি বিবিকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবিকে সালাম দেয়? কথা কয় না, জোরে বলুন, আরো জোরে। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির জানি আজকে খবর আছে, সকালবেলা রান্নাই বন্ধ হয়ে যাবে। বৌমাই সালাম দিলাই না, বিবি সালাম দিলাই না। আমরা কি বাড়িতে বাদান বিবিকে সালাম দেই?
जैसे के तैसे मिले रास के मिले रानी बुत के बुते नहीं मिले खापसाते रे खापसाते जरो कौन ठीक किने তাহলে বোঝা গেল বিবিও যেমন স্বামীও তেমন কথা কন না কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশান নামাজে মসজিদে নববীরে যাইয়া ঈশান নামাজ বাদান এরকম নামাজ পড়িয়া নামাজ শেষে সব মুসল্লি বাদান বাড়ি গেলেন হযরত ওমর বাড়ি যায় না ওমর ওর মসজিদে নববীর থেকে বাদান বের হইয়া গ্রামের মধ্যে বাদান ঢুকলেন ও বাদান আপনাদের এটা কি গ্রাম কইগাতি গ্রামের মসজিদ থেকে হযরত ওমর নামাজ পড়িয়া মনে করেন না যে ওমর এখানে আসছে বুঝনের জন্য বলতেছি কইগাতি গ্রাম সারা গ্রাম বাদান পাহারা দিয়া কইগাতির থেকে মাঠ পার দিয়া সামনে কোন গ্রাম হ্যাঁ বাংলার দিকে বাদান আগা যাচ্ছে কিন্তু ওখানে বড় একটা বিরাট মাঠ আছে এই মাঠের মধ্যে বাদান রাত বাদে বাদান 12টা 1টা হযরত ওমর মনে মনে আর লক্ষ্য করে দেখো হযরত ওমর লক্ষ্য করে দোষটা রাত একটা মহিলা রাস্তা দিয়ে বাদান টাস করে বাদান হেঁটে যাচ্ছে হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমার রাস্তায় একজন যুবতী মহিলা টাস করে হেলে দুলে হেঁটে যাচ্ছে আল্লাহ আমার মনে হয় রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি রয়ে গেছে আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে যদি ত্রুটি থাকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে আসামি করো না এইবার ওমর হযরত ওমর এই কথা মনে মনে চিন্তা করে মিয়াটার দিকে যখন আগা গেছে এই মিয়াটা হযরত ওমরকে দেখছে এইটা যে মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর মিয়াটা জানে না চেনেও না ওমর মিয়াটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ হযরত ওমরের রাষ্ট্র শাসনে আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাঁটে যাই কোন পুরুষের সামনে আমি রাখতে পড়িনি আল্লাহ আজকে একটা যুবকের সামনে পড়ে গেছি এই যুবকটা হয়তো আমার ইজ্জত নষ্ট করতে পারে আমার হাতে স্বর্ণের চুড়ি আছে ছিনতাই করে নেবে গলার মালা আছে ছিনতাই করে নেবে এরপরে কানে দুল আছে ছিনতাই করে নেবে তাতে দুঃখ নেই যদি আমার চরিত্র নষ্ট করে তাহলে আর জীবনে চরিত্র নামে সার্টিফিকেট কোনোদিন ফিরে পাবো না আমার ভাইরা আমার একজন মহিলা সবচাইতে একটা মহিলার জীবনে নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদাম সতীত্ব সম্পদ টাকা হারা গেলে তাকে পাওয়া যায় দলিল হারা গেলে দলিল পাওয়া যাবে সার্টিফিকেট হারা গেলে বাদাম সার্টিফিকেট পাওয়া যাবে তবে চরিত্র নামে সার্টিফিকেট কোনো যুবতী কোনো যুবক যদি একটিবারের মতো যদি হারিয়ে ফেলে জীবন ভরা কান্দে কাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না চিল্লা কোন ঠিক কিনে মেয়েটা মনে মনে ভাবছে আল্লাহ এই যুবকটা যদি আমার গহনা ছিনতাই করে নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই আল্লাহ আমার চরিত্র নামে সার্টিফিকেট দেন আমি হেফাজত রাখতে পারি আল্লাহ তোবা করলে আমার জীবনে রাখতে একা একা এরকম করে যাব না যুবকের হাত থেকে বাঁচাও এই বলে মেয়েটা জোরে জোরে হারছে হযরত ওমর জ্ঞানী মানুষ মনে মনে চিন্তা করতেছে মেয়েটা তো মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছে পিছন থেকে ডাক দিছে ও গো মা যখন মা বলে ডাক দিছে গাড়ি যেমন হাত ব্রেক করে বাদান ধুলো ওরে কথা বুঝতেছে না মেয়েটা হাত ব্রেকের মতো দাঁড়িয়ে গেছে মনে মনে চিন্তা করতেছে যে যুবক আমাকে মা বলে ডাক দিছে আমার স্বর্ণ গহনা সব চিন্তাই করে নিজে নিয়ে যাবে তাতে দুঃখ নাই আমার বিশ্বাস যে মা বলে ডাক দিছে অন্তত আমার ইজ্জতের দিকে আক্রমণ করিবে না চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার মিয়াটার এই বিশ্বাস এসে গেছে আমার চরিত্র নষ্ট হবে না সুবহানাল্লাহ একটু জোরে কর মিয়াটা দাঁড়া গেলেন ওমর যে মেয়েটার সামনে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওগো মা গভীর রাত তুমি কই যাও মেয়েটা কে যখন সালাম দিছে মেয়েটা মনে মনে চিন্তা করছে আমার আরো বিশ্বাস যে এই যুবকটা আমাকে সালাম দিল আমার গহনা চুরি করিবে না সুবহানাল্লাহ একটু জোরে বল যখন প্রথম মা বলে ডাক দিছে বিশ্বাস হয়েছে চরিত্র নষ্ট হবে না যা যখন সালাম দিছে তখন বোঝা গেল আমার গহনা আর চিন্তাই হবে না এবার বলে হুজুর আপনাকে চিনি না জানি না কি পরিচয় জানে আমার দরকার নাই তবে পরিচয় আমার একটা আমি মুসলমানের মেয়ে আমি ওমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে যাতায়াত করি এই জন্যই একা একা যাচ্ছি কোনো যুবকের সামনে আমি পড়ি না ওমর বলে মা বলা যায় না মা
বিপদ তো কাউরে বলে আসে না। ও মা চলো তোমার বাড়ি কত দূর? মেয়েটা বলো হুজুর আমার বাড়িতে 3 কিলোমিটার দূরে। হযরত ওমর বলে মা চলো তোমাকে আমি বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি। মেয়েটা যখন আগে আগে যাইতে চায় হযরত ওমর বলে মা তুমি পিছনে আসো। এবার মেয়েটা বাদান পিছনে গেলেন আর বললেন মা আমি তো রাস্তা চিনি না, ডাইনে যাইতে বললে আমি ডাইনে যাব, বামে যাইতে বলে বামে যাব, সোজা যাইতে বলে সোজা যাব। কারণ হযরত ওমর মনে মনে চিন্তা করছে ওমি মহিলা যদি সামনে দিয়ে হাঁটে যায় আমারও নজর তার কোমর ও পিছনে বাদান লাগতে পারে, কারণ আমার চোখ তো ধরে রাখা যাবে না, কারণ নজর লাগবে, নজর লাগবে। হয়তো মন এদিক সেদিক হইতেও পারে, এটা আমাদের বুঝনের জন্য ওমরের মন এদিক সেদিক যাবে না, কারণ শয়তান তাকে ধোঁকা দিবে কেমনে। ওমর যে রাস্তা দিয়ে হেঁটে গেছে 40 দিন পর্যন্ত শয়তান জানে সুবহানাল্লাহ। কিন্তু এগুনি একটা দৃষ্টান্ত করে গেছে মা তুমি পিছনে থাকো আমি আগে যাই। তাহলে আমরা বউ নিয়ে যখন উল্লোপাড়া বাজারে যাব আমাদের বউ সামনে থাকবে না পিছনে থাকবে? যেরকম ও বাচ্চাদের ওয়াজ শুনছে কি চালাক। হ্যাঁ খবরদার, বউ যখন শ্বশুর বাড়ি নিয়ে যাবে অথবা মার্কেটে যাবেন আপনার বউ থাকবে সামনে আর আপনার থাকবেন পিছনে, কথাকে মনে থাকবে। কারণ আপনার জিনিস আপনি দেখবেন, কারণ পিছন থেকে আরেকজন আপনার নজর ভেদ করিয়া ও খারাপ সাউন্ড দিতে পারবে। আর পিছনে যদি বউ থাকে আপনি যদি সামনে থাকেন পিছন থেকে মশা মাছি থাকতেই পারে। আচ্ছা তাহলে আর ও জ্ঞান আমার আছে। আচ্ছা আখিরি মোনাজাত পর্যন্ত আসান তো ইনশাআল্লাহ? মারহাবা, জোরে আরো জোরে আমার ভাইয়ের আমার। তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম বউ নিয়ে যখন মার্কেটে যাব, বউ নিয়ে যখন শ্বশুর বাড়িতে যাব অথবা আত্মস্বজন বাড়ি বাদান বেড়াতে যাব, তাহলে আমার বউ থাকবে বাদান সামনে আর আমরা থাকবো বাদান পিছনে। বউ বাদান সামনে নিয়ে বাদান আপনার রাস্তা দিয়ে চলবেন। আমাদের দেশের উল্টো হয়ে গেছে, যারা বড় বড় অফিসার আছে যখন বাজার করতে যায় স্বামীর কাছে থাকে ব্যাগ, বইয়ের কাছে থাকে বাদান ক্যাশ। কথা কও না, কথা কও। সবজি যখন কিনতে যায় বেগুন আলার কাছে দেখা কি সুন্দর বেগুন, কুচকুচে বেগুন, কত করে কেজি। ভাই এতিম হয়েছে, ভাবি ভাবি বেগুন কিনতেছে, ক্যাশ কার হাতে? ভাবির হাতে। যখন ক্যাশ কার হাতে আর ব্যাগ কার হাতে? ভাইয়ের হাতে। ভাই এতিম আর ভাবি হলো প্রধানমন্ত্রী, কথা কন। ভাবি চয়েস করে সবজি কিনতেছে, বাড়ি কোনো চয়েস নাই। কার বেগুন কত করিয়া? কার বেগুন মানুষের কাছে বেচছি 50 টাকা কেজি। ম্যাডাম আপনি যখন আসছেন 40 টাকা কেজি। হাসেন না। বউলিয়া খবরটার মার্কেটে যায় না, সারে সর্বনাশ। একটা কথা মনে পড়ছে, বলবো কি? রমজান মাসে এই বছরই হয়েছে ঘটনা। আমি কাপড় হাটে বসে রয়েছি, কাপড়ের দাম 550 টাকা, 550 টাকা, 100 টাকা, 500। একজন বউ সাজালিয়া গেছে, হে বউ এমন সাজালিয়া সাজাইছে আমি নিচ পেলে তাকাবো কি উপর পেলে তাকাবো, আমি ইন্নে নিলে পারবো না আস্তাক ফেরলে পারবো। আবার যা বলতেছে এই রে আনসারি হুজুর, কয় টিভির তো মেলা দেখছি। আমি ওক দেখা বাদ দিয়া আমি নিচে দিয়ে ওই আমাকে আত্মা করে দেখলি। হ্যাঁ রাস্তা দিয়ে গেলি ভাই, ওই দোকান হুজুর যেতেছে, ওই যে হুজুর যেতেছে কানে দিয়ে গেছে, ওবে আমু দিছি, মহিলা পুরুষ নেই, আচ্ছা মতে আমার দেয়। আর আমরা যদি তাকাই কই যে হুজুরের মন ভালো না, তোরটার মন ভালো। হ্যাঁ শরমই লাগে। তো এখন বলতেছে ভাইজান শাড়ি দেখে বলতেছে ওই শাড়িটা আমার চয়েস হয়েছে। দোকানদার খুব চালাক মানুষ, কয় হারে এই শাড়ি আমার বললে আমি রাখছি। বলতেছে না আপনার বোক আপনি ব্যবসা করেন আর একটা কিনে এনে দিয়ে আপনি বলেন এই শাড়িটা আমাকে দিতেই হবে। আর সকালবেলা মাওলানা সাহেবকে নিয়ে যদি সুদ করে বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদ করে ভাই বাড়িতে আছে, ও খুশি নেবে যা কথা কয় না, মানে ভয় পাচ্ছে না। না খালি ওই বেজার হবে না, ও বেজার হবে না, ওর বউ জাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক, তোর খা, তোর কি? আমার কথা হলো যে সুদ খাওয়া যে কথা গু খাওয়া একই কথা।
সুদ খাওয়া হারাম, গু খাওয়া। তাহলে আমার কথা হলো যে সুদ যদি হালাল মনে করে খাইতে পারো, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আইনে যদি হালাল মনে করে খাইতে পারো, তাহলে একটু গু তুলে ফ্রিজে নিয়ে এক টুকটো করে গরুর গোস্ত খাও, একটু ফ্রিজে করে গু নিয়ে খা। না না, খুব খুব খারাপ লাগতেছে নাকি? স্ত্রী শুরু হয়েছে তো। আচ্ছা, আমার ওয়াজ করলে এইরকমই হবে। হ্যাঁ, আপনি মুসলমানের বাচ্চা হয়, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদ খাচ্ছেন? সুদ খাওয়া কত বড় গুনাহ। নিম্ন শ্রেণী গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করার গুনাহ আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। মানে এখন তো নাউজুবিল্লাহ করছালি, কিন্তু সুদ কত চা দিলে তো চা খুব খাও, তখন তো খাও, তখন তো নাউজুবিল্লাহ নাই। এখন যে আমি আছি, এখন নাউজুবিল্লাহ আসতেছে, তাতে বুঝাচ্ছে যে আমরা খুব ভালো। না না, আমি জানি যে কই জাতির মানুষেরা খুব ভালো। ভাই সুদ কেন খাবে? যে সুদ খাবে এক টাকা অথবা মানে 1 টাকা পরিমাণ যে সুদ খাবে, আপন মায়ের সাথে জেনা করার অবিরত তার আমলনামায় গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তাহলে জিনা এই গুনাহ না, অমি মানুষের সাথে না, আপন মায়ের সাথে। তো আপন মায়ের সাথে যে সুদ খাইতে পারে, সে আপন মায়ের সাথে জিনার গুনাহ হবে। তো লজ্জা করে না? কোন বিবেকে তুই এই সুদ খালি? এখন তো ঠিক কবি, তা ঠিক করতেছে দুইজন, আর সব চুপচাপ রয়েছে। আর মনে মনে বলতেছে যে বাংলাদেশে কত মৌলানা রয়েছে, তাদের আনা বাদ রেখে বাদশাহ থেকে কান বের করছে কেটারে। ভাই কোরআন আমার সামনে, আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে খাইছেন বাদ দেন, বলেন যে আল্লাহ আমি আর জীবনে খাবো না, তওবা করেন। তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া, এটাকে এটাকে তওবা। তওবার অর্থ হলো যে আমি যে কাজ অতীতে করছি সে কাজ করব না, সত্যর পথে অটল থাকবো। সুবহানাল্লাহ, তো জোরে কর। তাকেই বলা হয় তওবা। তুমি তওবা করলে আস্তাগফিরুল্লাহ আর করবো না, ঘুরিয়ে দাও আবার খাইলে। মানুষ খায় এইরকম খাওয়া খায় মানুষ। সি সি সি, যেটা খাইলে আপন মায়ের সাথে গুনাহ শামিল হয়। নাউজুবিল্লাহ, এটা জোরে কর। সেই সুদখোরেরা আবার মসজিদে যায়, আগের কাতারে দাঁড়াইয়া, তখন কিছু বলবে, ও লাভ দিয়ে টেকা, আসসালামু আলাইকুম, তুই চুপ থাক। ভাই ভাই, তোর কি কথা? কথা কর না কে? তোর একটা কথা বলো না, কারণ তুই আপন মায়ের সাথে জিনার গুনাহ সবসময় করতেছিস, ওইটা বন্ধ রাখ। এদিক তাকান, এদিক তাকান। সিয়ারা কি একবারে খারাপ নাকি মিয়া? না না আমার ভাই শোনেন, আমি আপনাদের শত্রু না, আপনার সাথে আমার দ্বন্দ্ব লাগে নাই, লাগবেও না, জমিলেও লাগে নাই, লাগবেও না ইনশাআল্লাহ। তো কোরআন হাদিসে যেটা আছে সেটা আমাদের বলতেই হবে। আল্লাহ বললেন কুলুবিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। এখন তুমি হালাল খাইলে না, যত ইবাদত করো না কেন, তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি, তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হতে পারে না। কথা কার? আল্লাহ বলছেন কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও। কে বলছে? আল্লাহ বলছেন আগে হালাল খাও। তাহলে হালাল এই যে না খেতে, তো এটাও তো হালাল। আবার না কয় কেন, এটা তো হালাল। আপনারা থুতু, এটাও হালাল। কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না, রুচি সম্মত হইতে হবে। কতক্ষণ? 1 নম্বর হালাল, 2 নম্বর রুচি সম্মত হইতে হবে। রুচিতে যদি না খায়, তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে, তখন ডাক্তার টাকা লাগবে, ফের করবেন খালি। হাসেন না, হাসেন না। এখন তাহলে ডাকেরটা যদি হালাল হয়, কেউ কি খাবারের সময় ওটা আকার মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে? তাহলে হালালটা খাইলেন না, আর আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদের টাকাটা আপনি কত করে খায়া মসজিদের আগের কাতারে দাঁড়াচ্ছেন? শুনবে হ্যাঁ, যা কোন হিসেব নিকেশ করে বলে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা,
আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানাইছে। আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে ও আদমের বেটা বিটিরা, তোমরা হলে আমার বান্দা, করো না কোন রকমের দান্দা। আল্লাহর সাথেই, আল্লাহর জন্যই কান্দা, কোরআনের সাথেই হলাম আমরা বান্দা। এই জন্যই হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কর। আজকে আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর জীবনে করব না স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর কাটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পর, এরপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুর পরিদের বর। এই জন্য কোরআন শরীফ দড়ি বাঁধান, বসে বসে পড়ি। এরপরে মুখে যদি বাঁধান রাখতে পারি দাড়ি, মাথায় যদি থাকে বাঁধান টুপি, গায়ে থাকে বাঁধান জুব্বা। এটা হলো মুসলমানের চিহ্ন। যারা কোরআন মানে না, হাদিস মানে না, ওরা হলো 1 নাম্বার জঘন্য জঘন্য জঘন্য। আল্লাহ বলে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, জান্নাত তোমরা নেক 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 কাজ করবে তোমরা, আর নেকি করবে তুমি, আর জান্নাত দিব আমি। কারণ জান্নাত ব্যক্তি যখন জান্নাতে যাবে আদর করে করে আল্লাহ ফেরেশতারা বাদান জান্নাতে নিয়ে যাবে। ও বাদান আমাদের বাড়িতে যখন বাদান আত্মীয় আছে, কুটুম আছে, আমরা কুটুমের আদর করি, ওই রকম করে জান্নাতি মানুষকে জান্নাতের হুরেরা আসিয়া আপনার আদর করতে করতে, রিসিভ করতে করতে বাদান জান্নাতে নিয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমাদের বাড়িতে যদি আসে বাদান মেহমান করি, তাকে আদর পারিয়া দেই বাদান চাদর। আত্ম মনে করে আমার বড় কদর, হাই পারিয়া দে বাদান বিদেশি চাদর, মনে করে হাই রে আমার কদর। এরপরে আনে খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় বাদান একটা পান, খায়া তো আসে বাদান মনের মধ্যে গুনগুনানি গান। তারপরে খাই 1 কাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। মানুষ মাত্রই মৃত্যুশীল। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে বাদান কেউ বাঁচবে না, বাঁচা বাদান সম্ভব না। হযরতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। লক্ষ্য করে দেখে একজন বুড়ি একটা বাচ্চাকে বাদান, একটা মেয়েটাকে বাদান শোয়া রাখছে, চাদর দিয়ে বাদান ডেকে রাখছে। মেয়েটা বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে, বুড়ি মা কেন তুমি কাঁদো? বুড়ি মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র মেয়ে মারা গেছে, এই জন্য মেয়ের সঙ্গে আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। ও বুড়িমা, তুমি একদিন মারা যাবে, আমি একদিন মারা যাব, এইটাই তো দুনিয়ার নিয়ম। জোরকন ঠিক কিনা? এই বাচ্চা, এই খুব লড়াচড়া করতেছিস, ভয় তুই আছাড় মারবো না একটা। একটা লোক ডিস্টার্ব করবেন না, আমি যতক্ষণ আসি এতক্ষণ আসাম তো ইনশাল্লাহ। তাহলে কি যেন বলতেছিলাম? বুড়িমা। আল্লাহ নবী বললেন, বুড়িমা মানুষ মৃত্যুশীল, একদিন তুমি মারা যাবে, আমিও যাবো, তোমার মেয়ে গেছে। দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মানে কি এইরকম আমি মা বেঁচে আছি আর আল্লাহ আমার মেয়েকে অল্প দিনের হায়াত দিয়ে নিয়ে গেল। আল্লাহ নবী বললেন, বুড়ি মা, মেয়ের জন্য তুমি এত কাঁদতেছো, তোমার মেয়ের বয়স কত? এবার বুড়ি মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের বয়স হলো 400 বছর। যেরকম কয়শো বছর? মাত্র 400 বছর।
হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে আমার মেয়েটাকে নিয়ে গেল। আর আমি বুড়ি মানুষ, আমাকে 500 উপরে বয়স দিছে, এখনো আমার মনে আশা আছে আল্লাহ অনেক দিন আমাকে বাঁচা রাখবে, কিন্তু আমার বয়স 500 উপরের, আমার মেয়ের বয়স হলো 400 বছর। অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ কেন আমার মেয়েকে নিয়ে গেল? এবার আল্লাহ নবী বললেন, বুড়ি মা, এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে মানুষেরা বাঁচবে মাত্র 50 বছর। আল্লাহ তোমার মেয়েকে 400 বছর হায়াত দিয়েছে, আর আমার শেষ জামানার উম্মতেরা তারা এই জমিনের ভিতরে বেঁচে থাকবে মাত্র 50 বছর। বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে 2টা সও আছে না 3টা সও আছে? আল্লাহ নবী বলেন, একটা সও নাই, মাত্র 50 বছর দুনিয়ায় বেঁচে থাকবে। এবার বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের যদি আল্লাহ 50 বছর হায়াত দেয়, 50 বছর হায়াত নিয়ে কি তারা ঘর সংসার করবে, বাড়ি ঘর করবে, বিয়ে শাদী করবে, ছেলে মেয়েকে জন্ম দিবে? এবার আল্লাহর নবী বললেন, বুড়ি মা, শুধু তারা বাড়ি ঘর করবে না, যখন ফাউন্ডেশন দিবে, আপনার 30 তলার ফাউন্ডেশন দিবে, মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছি। কতক্ষণ? এই যে আমরা ঘর বাড়ি দিবি, আমি তো দিছি 5 তলার ফাউন্ডেশন। এই নরসড় করো ওখানে, আমি দিতেছি 5 তলার ফাউন্ডেশন। আমার ভাইরা, আমার কথা প্রত্যেক করেন না, আপনি কি ভালো বলবে মানুষ? আমি তো আসেই গেছি এখন স্টেজে, তারপরে কি আপনার বলা লাগবে? ও, আমার সাথে বালবালাই করতে চাও, তাই না? তুমি বলতেছো, আমি খুব খুশি হচ্ছি। আমার ভাইরা, আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? তাহলে বুড়িমা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, আমি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আপনার 50 বছর হায়াত পা, তারা কি ঘর সংসার করবে? বলে, হ্যাঁ, ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে, শুধু তাই নয়, বউ থুয়ে পরকীয়া প্রেমে লিপ্ত হবে।